পড়া যায় না এমন কুরআনুল কারীমের পৃষ্ঠা বা সেরা পৃষ্ঠা, এক কথায় যে সকল কুরআনুল কারীমের পৃষ্ঠাগুলো পড়ার উপযুক্ত নয়, এরকম কুরআনুল কারীমের পৃষ্ঠা বা এরকম কুরআনুল কারীমের কপি, এগুলো আমরা কি করব, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে এগুলো আমরা কি করব তার উত্তরে তিনটা উত্তর পাওয়া যায়, যে আমরা এগুলো যা যা করব। তার মধ্যে ৩ নাম্বার আমরা সর্বশেষটা দিয়ে শুরু করব, সেটা হলো জ্বালানো। এরকম পৃষ্ঠাগুলো বা কপিগুলোকে আমরা জ্বালাবো। তার দলিল হিসেবে অনেকেই সহিহ বুখারীর একটা হাদিস নাম্বার হচ্ছে 4987, অথবা কোনো কোনো জায়গায় 88 নং হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরআনুল কারীমের কিছু কপিকে জ্বালানোর অনুমতি দিয়েছিলেন বা আদেশ করেছিলেন। তো এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার উমদাতুল কারীর 20তম খণ্ডের 19তম পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে ওয়াকালা ইবনু বাত্তাল তিনি বলেন, ফি হাযাল হাদিসি জাওয়াজু তাহরিকিল কুতুব, অর্থাৎ ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ বলেন এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে কুরআনুল কারীমের অব্যবহৃত পৃষ্ঠা বা কুরআনুল কারীমের অব্যবহৃত কপি যেগুলো পড়া যায় না, অযোগ্য, এরকম কুরআনুল কারীমের কপি বা পৃষ্ঠাগুলোকে জ্বালানো জায়েজ এই হাদিস থেকে প্রমাণিত হয়, যেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি থাকে, নাম থাকে, এগুলোকে আগুন দ্বারা জ্বালানো জায়েজ, এটা প্রমাণিত হয়। তবে এখানে আমাদেরকে যেটা করতে হবে যে এটার সম্মানের কারণে আমরা এর যে ছাই আছে এই ছাইগুলোকে কি করব, আমরা আন ওয়াত ইহা বিল আকদামি, অর্থাৎ যেন এগুলোর মধ্যে পা না পড়ে এই হিসেবে আমরা ছাইগুলোকে সংরক্ষণ করে আমরা রাখবো বা ছাইগুলোকে আমরা হেফাজত করব। এরপর ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি বলেন, আবার কেউ কেউ এটাও বলেন ওয়াকিলা হাযা কানা ফি যালিকাল ওয়াক্ত, অর্থাৎ এটা ছিল ওই সময়ের জন্য, বর্তমান সময়ের জন্য নয়। সুতরাং এখান থেকে দেখা গেল যে দুইটা মত পাওয়া যায়। তার মধ্যে একটা হলো যে জ্বালানো জায়েজ, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। এছাড়া আমরা যদি আরেকটি কিতাব দেখি ফতোয়া তাতারখানী 18তম খণ্ডের 69 নং পৃষ্ঠার মধ্যে ওই জ্বালানোর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, আও তুহরিক, অর্থাৎ আমরা এটাকে জ্বালাতে পারবো, যেটা ফতোয়া তাতারখানীর মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আমরা সংক্ষিপ্ত হিসেবে, ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য সংক্ষিপ্ত হিসেবে আমরা ইবারত না পড়ে মূল বিষয়টা বলে দিব। এরপর আসেন আরেকটা কিতাবের নাম হচ্ছে আল্লাহ আরফুস সাজি, ইমাম কাশ্মীরি রহমাতুল্লাহর তিরমিজির সরা। সেই কিতাবের মধ্যে 2 নাম্বার খণ্ড পৃষ্ঠা নং হচ্ছে 338 নং পৃষ্ঠা। সেখানেও একটা মাসআলা উল্লেখ করতে গিয়ে তিনি 3টার কথা উল্লেখ করতে এখানে আও ইয়াহরিকু এটার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ জ্বালানোর কথা উল্লেখ করেছেন। সুতরাং এখান থেকে দেখা গেল জ্বালানোর কথাটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, ফাতাওয়ার কিতাবের মধ্যে আছে। তবে জ্বালানো উত্তম বা উচিত কিনা এ বিষয়ে আমরা যদি আরো একটি কিতাব দেখি, সেটার নাম হলো ইমাম শারকাশি রহমাতুল্লাহর শারহুস সিয়ারুল কাবীর। সেই কিতাবের 3 নম্বর খণ্ডের 141 নং পৃষ্ঠার মধ্যে দারুল কুতুব ইলমিয়া সেটার প্রকাশনী, সেটার 141 নং পৃষ্ঠার মধ্যে ইমাম শারকাশি রহমাতুল্লাহ তিনি বলেন যে লা ইয়ামবাগি লাহু আই ইয়াহরিকা বিন্নার, অর্থাৎ উচিত নয় যে আগুন দিয়ে এরকম কুরআনুল কারীমের পৃষ্ঠা বা কপিগুলোকে জ্বালানো, এটা উচিত নয়। সুতরাং এখান থেকে দেখা গেল জ্বালানো জায়েজ, বাট এটা উচিত নয়। সুতরাং আমরা জ্বালানো থেকে বিরত থাকবো। এরপর আসেন 2 নাম্বার যেটা আমরা জানবো, সেটা হলো আমরা কুরআনুল কারীমের এই কপিগুলোকে আমরা পানির মধ্যে ডুবিয়ে দিতে পারি। যেমন এ বিষয়ে আমরা যদি ফতোয়ায়ে শামী দেখি, তাহলে ফতোয়ায়ে শামীর মধ্যে ওই একই কথাই উল্লেখ করা হয়েছে। ফতোয়ায়ে শামী খণ্ড নাম্বার হচ্ছে 1, যেটা মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত, সেটার খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নং হচ্ছে 354 নং পৃষ্ঠা। এখানে উল্লেখ করা হয়েছে যে লা বাসা, কোনো সমস্যা নাই যদি আমরা কি করি, ফি মা ইজার, অর্থাৎ আমরা প্রবাহিত পানির মধ্যে যদি এই কুরআনুল কারীমের কপিগুলোকে ফেলে দেই তাহলে এতে কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা কুরআনুল কারীমের এই কি করতে পারবো, কপিগুলোকে নদীর মধ্যে বা যে সমুদ্রের মধ্যে বা প্রবাহিত পানির মধ্যে আমরা এগুলো ফেলতে পারবো, এতে কোনো সমস্যা নাই। এছাড়া ফতোয়া তাতারখানিয়ার মধ্যে উল্লেখ আছে যে 18 নং খণ্ডের 69 নং পৃষ্ঠার মধ্যে
উল্লেখ করা হয়েছে যে আমরা ফিলমা ইল কাসির, অর্থাৎ আমরা অতিরিক্ত যেই পানি আছে, বেশি পানি আছে, ওই রকম বেশি পানির মধ্যে আমরা আমাদের কুরআনুল কারীমের এই কপিগুলোকে আমরা ফেলতে পারবো, যেটা ইমাম কাশ্মীরি রহমাতুল্লাহর ওই যে আরফুস সাজি সেই কিতাবের মধ্যেও এই কথাটি উল্লেখ করা হয়েছে যে আমরা এগুলোকে ফিল বাহর, সমুদ্রের মধ্যে আমরা এগুলোকে ফেলতে পারবো। তবে ফেলার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে এই কুরআনুল কারীমের কপি বা পৃষ্ঠার সঙ্গে বাড়ি এমন কোনো বস্তু রেখে দিব যাতে ওই পানিটার মধ্যে যখন আমরা ফেলবো, ফেলার সাথে সাথে এটা যেন পানির নিচে চলে যায়, এই কাজটা আমরা করতে পারি। সুতরাং 2 নম্বর যে বিষয়টা আমরা দেখলাম সেটা হলো যে আমরা এগুলোকে পানির মধ্যে ফেলতে পারি, প্রবাহিত পানি বা বেশি পানি ওই রকম পানির মধ্যে আমরা ফেলে দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না কুরআনুল কারীমের কপিগুলো। এরপর আসেন 1 নম্বর বিষয়, সেটা হলো দাফন করা। কুরআনুল কারীমের কপি, কুরআনুল কারীমের পৃষ্ঠা যেগুলো পড়ার উপযুক্ত নয়, ওই রকম পৃষ্ঠা কপিগুলোকে আমরা কি করব? দাফন করব। এ বিষয়ে ফতোয়া শামীর ওই মাকতাবাতুল আজহারের যেটা, এটার ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা এগুলোকে দাফন করব। শুধু তাই নয়, আমরা যদি ইমাম বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহর ওই উমদাতুল কারীরা দেখি, তাহলে সেখানে ওই হাদিসের ব্যাখ্যায় যে সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, ওই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন ওয়াকালা আসহাবুনাল হানাফিয়া, অর্থাৎ হানাফি মাযহাবের আমাদের যে ইমাম আছেন এরা বলেছেন যে আমরা কুরআনুল কারীমের এই কপিগুলো যেগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পড়ার উপযুক্ত নয়, ওই রকম কপিগুলোকে আমরা কি করব? দাফন করে দেব। তবে আমরা এটা দাফন করব কিভাবে? এমন পবিত্র জায়গায় আমরা দাফন করব যেখানে মানুষের আন ওয়াত ইন্নাস, যেখানে মানুষের হাঁটাহাঁটি নাই, চলাচল নাই, ওই রকম জায়গার মধ্যে আমরা দাফন করব। এরপর যদি আমরা হানাফি মাযহাবের মতটা আমরা দেখার চেষ্টা করি, যেটা আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে 2 নম্বর খণ্ডের পৃষ্ঠা নং 123 নং পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে ক্বালাল হানাফিয়া, হানাফিয়াত অর্থাৎ হানাফি যারা তারা বলেন আল মুসহাফু ইযা সারা খালাকান, অর্থাৎ যখন কোন কুরআনুল কারীমের পৃষ্ঠা পড়ার উপযুক্ত নয়, অর্থাৎ এটা পড়া যায় না বা এটা এত নরম হয়ে গেছে যে হাতে নিতেই এটা ছিঁড়ে যাচ্ছে, ওই রকম কুরআনুল কারীমের পৃষ্ঠা বা কপিগুলোকে আমরা কি করব? যে লা ইউহরাকু বিন্নার, অর্থাৎ হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম যারা তারা বলেছেন যে এটাকে আমরা আগুন দ্বারা, লা ইউহরাকু বিন্নার, আমরা এটাকে আগুন দ্বারা জ্বালাবো না, তাহলে কি করব? বাল ইউদফানু, বরং আমরা এটাকে দাফন করব কাল মুসলিম, মুসলিম ব্যক্তির মতো। এছাড়াও এই যে আমার হাতে যে কিতাব ফতোয়া শামী, ফতোয়া শামীর মধ্যে ওই একই কথাই বলা হয়েছে যে আমরা এগুলোকে দাফন করব, এবং দাফন করার নিয়ম হচ্ছে আমরা এগুলোকে পবিত্র একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে এরপর পবিত্র একটা জায়গার মধ্যে নিয়ে, অর্থাৎ এমন জায়গায় যে জায়গার মধ্যে মানুষের কোনো চলাচল নাই, মানুষের হাঁটাহাঁটি নাই, ওই রকম জায়গার মধ্যে নিয়ে আমরা এগুলোকে দাফন করব। দাফন করার জন্য উত্তম হলো যে লাহাদ যে কবর আছে, বগরি কবর বলি, ওই রকম কবর করে আমরা এগুলোকে পুঁতবো, অথবা এছাড়া আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বা ওই বগলি কবর ছাড়া অন্যান্য নিয়মে যে কবর খনন করা হয়, ওই রকম কবর খনন করে আমরা এগুলোকে ঢুকিয়ে আমরা দাফন করব। দাফন করে আমরা এটার পবিত্রতা রক্ষা করব। তবে এটার জন্য মানুষের চলাচলের রাস্তায় না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে, এবং যাতে করে কোনো বেয়াদবি না হয় এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তবে এখানে এই যে 3টা নিয়ম, এই 3টা নিয়মের মধ্যে হানাফি মাযহাবের মধ্যে বলা হয়েছে যে আমরা এটাকে জ্বালাবো না, লা ইউহরাকু বিন্নার, আগুন দিয়ে জ্বালাবো না, বরং আমরা এটাকে দাফন করব। তেমনি এই এখানে উত্তম, সবচেয়ে আহসান, উত্তম বলে উল্লেখ করা হয়েছে যে এই নিয়মটা, দাফন করার নিয়মটা। সুতরাং আমরা কুরআনুল কারীমের এই কপিগুলোকে আমরা দাফন করতে পারবো। যদি দাফন করতে না পারে, দাফন করা উত্তম। যদি দাফন করতে না পারি, তাহলে এগুলোকে আমরা পানির মধ্যে ডুবিয়ে দেব। যদি পানির মধ্যে ডুবিয়ে দিতে না পারি, তাহলে আমরা এটাকে জ্বালাতে পারবো। তবে 1 নাম্বার হচ্ছে আমরা দাফন করব, 2 নাম্বার হচ্ছে পানির মধ্যে ডুবিয়ে দেব। আর যদি এর কোনো সুযোগ না থাকে, তাহলে আমরা এটাকে জ্বালাতে পারবো। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।